প্রতিদিন একই টাইমে কিন্তু আকাশটা এমনভাবে মেঘলা হচ্ছে আর ঝুম বৃষ্টি না দুপুরবেলাটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাই খুব ভালো আছেন, কিন্তু দুপুরবেলা তো আমার বাবু ঘুমায়, এই জন্য ওকে নিয়ে একটু মজাও করতে পারে না। তো আমি এই যে দুপুরবেলা খেতে বসে গিয়েছে, একদম বাসি মাংস রান্না কিন্তু ভীষণ ভালো লাগে। মানে যত পুড়ায় পুড়ায় খাও আর তত মজা লাগে, তাই না? তো যেহেতু রান্না করাই থাকে, তো দুপুরবেলা রান্নার ঝামেলাতে একদমই নাই। ছেলেটাকে ফুল টাইম দিচ্ছে, ঘুম থেকে উঠে পড়ছে। আর এই যে একটু ট্যাব দিলাম, ওই হচ্ছে কি টিভিতে একদমই ইন্টারনেট আসতেছে না। এখন ওর তো মাথায় নষ্ট, কি করবো, ঠান্ডাও হচ্ছে না। পরে ট্যাব নিয়ে বসলো। তো রান্না করব রাতের বেলা। তো রাতের বেলা কি রান্না করতেছি, যে মশলাগুলো সবই গুছাই ফেলছি আর সবকিছুর পরিমাণ সহকারে দিব, যেহেতু এটা হচ্ছে খাসির ভুঁড়ি রান্না করব। আর আগে থেকে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, যেটা আগে দেখায়নি অবশ্য, কিন্তু সব কিছু করে রাখা, একদম কেটে কুটে পরিষ্কার করা, শুধু ওই মশলাটা কষাই ভুঁড়িটা দিয়ে দেবো। আমি দুপুরবেলায় ডিপ থেকে বের করে রেখে দিয়েছিলাম। তো এখানে যে মশলাটা ব্লেন্ডার করা হয়ে গেল, আর এখানে দেবো শুকনো মরিচগুলো চিড়ে। এর দানা কিন্তু সবই ফেলাই দিছি, কারণ এগুলো পেটে গেলে পেটে ব্যথা করে, গ্যাসের সমস্যা করে। তো আমি এভাবে কেটে সব ফেলাই দিয়ে, মানে শুধু দিয়ে আর কি, এভাবে অনেক ভালো লাগে। আর এইটা হচ্ছে রসুনটা আমি ব্লেন্ড করি নাই, এটা এইভাবে আস্তে দিব, কারণ গলে যাবে, এটা আস্তে লাগলে ভালো লাগে। তো এই ভুঁড়িটা পরিষ্কার, যেহেতু খাসির ভুঁড়ি, তো আর একটু ভাবলাম যে আমি একটু হালকা গরম পানি লেবু দিয়ে একটু পরিষ্কার করে নিই, মানে দুইটা ধোয়া দিয়ে নিই আর কি। এমনিতে পরিষ্কার করে সব রেখে দেওয়া এত চর্বি। তো আমার মশলা কষানোটা একদম সুন্দরভাবে পুরাপুরাভাবে হয়ে গেল, তেল উঠে পড়লো। আর এর ভিতরে দিয়ে দিলাম আমি খাসির ভুঁড়িটা। আর একটু পরপর একটু আগলা করে করে দেখতেছিলাম, যেহেতু একদম পানি উঠে পড়ছে, মানে পানিটা শুকায় যাবে কষানোটা। তারপর এখানে আলু দেব। আলু ছাড়া কিন্তু আমার কিছুই ভালো লাগে না মাংস রান্নাতে। এতে আলু না দিলেও হতো, কিন্তু তারপরও মনে হয় যে একটু কেমন আলু দিলে একটু অসম্পূর্ণ লাগে, মাংস বলেন বা ভুঁড়ি এগুলোতে, তাই না? তো একদম যখন তেল উঠে পড়ছে, তো এটা একটু হবে পিছে, পুরা লাগেনি অবশ্য। তো আমি আর একটু অপেক্ষা করতে করতে আলুটাও আমার কাটা হয়ে গেল। ভাবলাম এই তেলের ভিতরে আলুটা আর একটু নাড়ানাড়ি করে কষায়, তারপর এখানে ঝোলের পানিটা দিয়ে দেবো। কোরবানির মাংস নিয়ে ভুঁড়ি নিয়ে কয়েকটা ভিডিও আমি দেখলাম। তো অনেকে আছে এত এত মাংস, মানে 10, 15, 20 কেজি মাংস একবারে রান্না করতেছে। রান্না করে নাকি ওরা ফ্রিজে এটা ডিপ করে করে খাবে অনেক দিন ধরে। আচ্ছা, এই খাবারটা কি ভালো লাগে খেতে? মানে তাদের বাসায় পুরুষের ধৈর্য আছে বলে আমার মনে হয়, অনেক ধৈর্য, অনেক ভালো। না হলে কে খাবে? মানে আমাদের গুলা তো একদমই, মানে পরের দিন বাসি হলে সেটা খায় না। মানে এমন একটা অবস্থা, এত এত ডিপ করে রেখে সেটা বাসি প্রতিনিয়ত গরম করে একই খাবার খাবে, মানে এটা কিভাবে সম্ভব? তো আমার বাবা ওইসব একদমই না, আমার ফ্রেশ খাবার খুবই বেশি ভালো লাগে। আর আমার সাথের মানুষগুলোরও আমি সেভাবেই বানাই ফেলছি। তো এই হচ্ছে অবস্থাতে আমি এটা গুঁড়ো করে নেব। আর গুঁড়ো করে এটা হচ্ছে দিয়ে দেবো ভুঁড়ির উপরে, মানে রান্নার ভুঁড়ির উপরে। আর এটা হচ্ছে ডালের জন্য বাগার দিব, তার জন্য এটা আয়োজন করা হচ্ছে। তো আমি আবার এভাবে করে গুঁড়ো করতেছিলাম। অনেক কাছে স্টিলের গিলাস দিয়ে আমি সবসময় করি, তা কেন জানি স্টিলের গিলাসটা আমি পাচ্ছিলাম না, ওইটা দিয়ে করলে আমার বেশি সুবিধা হয়। এটা তো মানে পুতা হয়ে গেল। তো এই যে একদম তেল উঠে পড়ছে খুব সুন্দরভাবে, এটা রুটি দিয়ে খেতেও কিন্তু ভীষণ মজা। তো উপরে আমি এটা ছিঁড়া দিচ্ছি, দিয়ে আমি এটা ঢাকনি ঢেকে দেবো, এতটা খেতে মজা হবে। তো এই দিকের বাবাও চলে আসছে, তো জায়ান তো সেই রকম অপেক্ষা করতেছে বাবার, মানে সারাটা দিন জ্বালাইছে। এইগুলো যেন বাবারে বলি, সেভাবে যে আমি মনে হয় ছেলেকে নাচাই, কিন্তু আসলে কি তাই হয়? বাচ্চাদের আসলে মনের অবস্থা, কখন এই ভালো এই মন্দ। তো সে অপেক্ষা করতে করতে পরে দেখা গেল যে না, অনেকক্ষণ পরে তার বাবা উপরে উঠলো। তো এই হলো অবস্থা। সবাই কেমন লাগলো অবশ্যই জানিয়ে, তো সব ভালো থেকে, আল্লাহ হাফেজ।